সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? সিএস র্যাঙ্কে কিন্তু তোমরা অনেকে হিরোইকে গ্র্যান্ড মাস্টারে উঠতে পারছো না। তোমরা এই ভিডিও দেখার পরে ইজিলি আমার মতো করে গ্র্যান্ড মাস্টারে উঠে যেতে পারবা। তো তোমাদেরকে এখন আমি দেখাবো আমার সিএস র্যাঙ্কের হিস্টোরি। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু 111টা ম্যাচ খেলে 83টা উইন এবং আমার কিল রেট 3.89, প্রায় 4 পয়েন্টের কাছাকাছি। এর মধ্যে 80টা ম্যাচে আমার এমভিপি অর্থাৎ মোস্ট কিল করেছি। আর নিচে আমার উইন রেট তো 74.77, প্রায় 77-এর কাছাকাছি দেখতেই পেরেছো। এখন তোমাদেরকে কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সর্বপ্রথম তোমাদের ম্যাপ অপশনে গিয়ে সব ম্যাপ ডিলিট করে দিতে হবে, শুধু বারমুড়া ম্যাপটা রাখবে, কারণ এতে তোমার প্রত্যেকটা ম্যাচই এই বারমুড়া ম্যাপে পড়লে তোমরা কিন্তু পজিশন বুঝে শুনে খেলতে পারবে। এরপর তোমাদের যে টিপসটি ফলো করতে হবে তা হলো তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন। তোমরা প্রথমে অ্যাক্টিভিটির ক্যারেক্টার হিসেবে তাৎসুয়া নিয়ে নিবে। এই ক্যারেক্টার এর এবিলিটি হয়তো তোমরা অনেকে জানো। তোমরা যখন এনিমি নক করে দিবে সাথে সাথে এই ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যাবে। বেসিক ক্যারেক্টার হিসেবে নিবে প্রথমে নাইরি, এতে করে গ্লোয়াল মান সাথে সাথে কিছু পরিমাণে এইচপি দিবে। আর নিবে ফোর্থ ক্যারেক্টার, এটা নিলে এনিমি যখন তোমাদেরকে ড্যামেজ দিবে তখন তোমরা সাথে সাথে 30 এইচপি পেয়ে যাবে। এবং সর্বশেষ যে ক্যারেক্টারটি নিবে সেটি মোকো। এই ক্যারেক্টারের কিন্তু খুবই উপকারী, তোমরা আমার গেম প্লে দেখলে বুঝতে পারবে। তারপর লোড আউট হিসেবে নিবে লেগ পকেট, এটা নিলে তোমাদেরকে ম্যাপে এক্সট্রা গ্লোয়াল, বেস্ট, হেলমেট এবং কাটানা দিবে। ম্যাচের মধ্যে সর্বপ্রথম তোমাদেরকে প্রথম রাউন্ডটা কোনো রকমে উইন করার চেষ্টা করবে। তো আমি কিন্তু প্রথম রাউন্ডে কোনো গান নিই নাই, কারণ আমি কাটানা পেয়ে গেছি এবং এটি দিয়েই প্রথম রাউন্ড খেলবো, যাতে করে দ্বিতীয় রাউন্ডে বেশি করে কয়েন দিয়ে ভালো গান নিতে পারি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে গ্লোয়াল আমার মতো করে কালেক্ট করতে। এই যে দেখো আমার সামনে একটি এনিমি, এখন এই এনিমিটাকে কাটানা দিয়ে মারবো। আমার টিমমেটও কিন্তু আমার সাথে, এই যে দেখো আমি এখন এনিমিটাকে নক করে দিয়েছি ইজিলি ভাবে। তো এখন দুটো এনিমি নক হয়ে গেল আর আমার সামনে কিন্তু আরেকটা এনিমি রয়েছে, ওই যে ওই দিক দিয়ে ফায়ার করতেছে। তো এখন এই গেমটা ফায়ার করবো। তো দেখতে পাচ্ছ যে মোগো ক্যারেক্টার নেওয়ার কারণে এনিমিটাকে কিন্তু লোকেশন ইজিলি আমি বুঝে গিয়েছি যে এনিমিটা কোন পাশে গিয়েছে। তো এনিমিটার লোকেশন দেখে কিন্তু আমি এনিমিটাকে ইজিলি মারতে পারবো। তো এনিমিটা প্রায় মোটামুটি ড্যামেজ খেয়েছে। তো এনিমিটা ওদিক দিয়ে গিয়েছে, তো দেখি ওদিক দিয়ে গিয়ে এনিমিটা, এই যে দেখি এনিমিটা কিন্তু এখন লুক হয়ে গেছে। এনিমিটাকে আমি কিন্তু মারবো কাটানা দিয়ে। এই যে মরবে এখন, প্রায় ড্যামেজ, ফুল ড্যামেজ দিয়েছি। এই যে শেষ প্রথম রাউন্ড। তো প্রথম রাউন্ড ইজিলি উইন করার কারণে আমি কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রায় কয়েন, ভালো কয়েন পাবো। আর আমি দ্বিতীয় রাউন্ডে কিন্তু এক্সিমেট গানটা নিয়েছি, এখন এনিমিটাকে নক করে দিয়েছি। সাথে সাথে এনিমিটার থেকে দেখি কোনো গান পান পাই নাকি। তো এনিমি কিন্তু 3টা, আমি একলা বেঁচে রয়েছি আর আমার এনিমি কিন্তু 3টা সামনে। তো এনিমি একটাকে নক করছি এক্সিমেট দিয়ে, তো আরেকটাকে ড্যামেজ দিয়েছি, প্রায় ফুল ড্যামেজ দিয়েছি প্রায়। এখন আমি তাৎসুয়া ক্যারেক্টার দিয়ে অনেকটা, প্রায় আরেকটাকে ড্যামেজ দিয়েছি ফুল নক। তো সর্বশেষ একটা এনিমি রয়েছে, সেই এনিমিটাকে মারলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে আপনারা উইন হয়ে যাবে। তোমরা কিন্তু সবসময় নিজের বেস্টটুকু ট্রাই দিয়ে খেলার চেষ্টা করবে, কারণ নিজে যদি কিছু চেষ্টা না করে তাহলে কিন্তু তোমরা ম্যাচ জিততে পারবে না। কারণ তোমাদের ভালো করে খেলতে হবে, ম্যাচটা ভালো করে খেলবে এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। এই যে আমার সামনে কিন্তু আরেকটা লাস্ট এনিমিটা রয়েছে, সেই এনিমিটাকে মারলে কিন্তু ইজিলি বুয়া হয়ে যাবে আমার, মানে দ্বিতীয় রাউন্ড উইন হয়ে যাবে। তো এনিমিটাকে প্রায় ফুল ড্যামেজ দিয়েছি। এই যে মোগো ক্যারেক্টার কারণে আমি এনিমিটার পজিশন বুঝতে পারছি। এই যে দেখো ফুল ড্যামেজ, পুরো এনিমিটাকে মেরে দিয়েছি এবং দ্বিতীয় রাউন্ড উইন হয়ে গেছে। তো তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে লং রেঞ্জে গান নিয়ে খেলতে, কারণ লং রেঞ্জে অনেকে আছে শর্ট রেঞ্জে গান দিয়ে খেলতে পারে না। শর্ট রেঞ্জে খেলতে গিয়ে অনেকেই নক হয়ে যায়, তাই তোমরা সবসময় চেষ্টা করবে আমার মতো লং রেঞ্জ দিয়ে খেলার চেষ্টা করবে। এই যে লং রেঞ্জ দিয়ে দেখো আমি 2টা এনিমিকে প্রায় নক করছি। এখন আমার আরেকটা এনিমি রয়েছে, সেই এনিমিটাকে আমার টিমমেটে মেরে দিবে এবং যে দেখেছো আমরা ইজিলি উইন হয়ে গেছি ম্যাচটা। এই যে আমি এসিটি গান নিয়ে খেলতেছি, দেখো আমি লং রেঞ্জ থেকে কিন্তু সাপোর্ট দিতেছি। আর সবসময় চেষ্টা করবে সাপোর্ট দেওয়ার টিমমেটকে, আর সবসময় লং রেঞ্জ দিয়ে খেলার চেষ্টা করবে, কারণ লং রেঞ্জ দিয়ে খেললে তোমাদের কিন্তু অনেকেই ম্যাচটা বুঝে আসার চান্স আছে। আমার সামনে এনিমিটাকে আমি ফুরাই দিই, দেখো মোটো ক্যারেক্টার কারণে কিন্তু আমি পজিশন বুঝে যাই, তারপর আমি এনিমিকে ফুল নক করছি। তো আর এই যে এনিমিটা কিন্তু এটা ভিতরে রয়েছে, সবসময় চেষ্টা করবে ভালো করে খেলার চেষ্টা করতে। আর এনিমিটার পজিশন লোকেশন প্রায় ড্যামেজ দিয়েছি আমার টিমমেট কিন্তু।
সব সময় চেষ্টা করবা এনিমি পজিশন দেখে কোথায় যাচ্ছে, কোন দিক দিয়ে পালাচ্ছে ওইদিকে লক্ষ্য করে তোমরা এনিমিটাকে ফায়ার করে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে। এবং আমি কিন্তু দেখতে পারতেছো আমি কিন্তু খুব ভালোই খেলতেছি, আমি কিন্তু পুরো এনিমিটাকে মেরে দিতেছি। দেখো এনিমি যেদিকে যায় সেদিক দিয়ে কিন্তু আমি এনিমিটাকে লক্ষ্য করি, তারপর আমি এনিমিটাকে ঠিক পজিশন বুঝে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি গ্রেনেড দিয়ে, ফ্লাশ গ্রেনেড দিয়ে। আর আমি মোকো ক্যারেক্টার নিয়েছি, ওই মোকো ক্যারেক্টার কারণে কিন্তু এনিমিটাকে ড্যামেজ দেওয়ার ফলে আমি কিন্তু প্রায়ই বুঝে যাই কোথায় লোকেশন দিয়ে কোন জায়গায় এনিমিটা গিয়েছে, লোকেশন বুঝে যায়। এই যে এনিমিটাকে আমি কিন্তু বিজন গান দিয়ে পুরো ড্যামেজ দিয়ে নক করে দিয়েছি। এনিমি আরও 3টা রয়েছে আর আমাদের 2 জন। তো আরেকটা এনিমি মনে হয় দিক দিয়ে রয়েছে, এই যে এনিমিটা আমার সামনেই কিন্তু রয়েছে 3টা এনিমি। এই যে এনিমিটাকে আমি এখন ড্যামেজ দিয়েছি এসিটি দিয়ে। আর যে আরেকটা এনিমি আমার সামনে, ওই এনিমিটাকে নক করতে পারলে আরেকটা এনিমি থাকবে। এই যে এনিমিটাকে নক করেছি, আমার পাশে কিন্তু আরেকটা এনিমি। এই যে দেখো আমি তার ক্যারেক্টার দিয়ে দৌড় গেছি।